হঠাৎ করে তোর এতগুলি টাকা কি জন্য লাগবে আমি কিছু বুঝতেছি না দোস্ত। তোর বিপদে না পড়লে তোর কইতাম দোস্ত, তুই যেরকম পারা একটু ব্যবস্থা করে দে। হন বিপদটা উদ্ধারকের তোর দ্বারা আমি ব্যাগ খুললে কম ব্যাগ খুললে কম দোস্ত। আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এত নগদ টাকা আমি কোনে বাবা দূর। তুই না পাইলে কেটা পাইবি ক? তুই মালিক পক্ষের লাগে তোর এত খাতির দোস্ত, একটু ব্যবস্থাটা করে দে যেরকম পারস দোস্ত। তুই নিজে গিয়ে সুটকা বেড়ার কাছে যাস নাকি? এবার কি কও না, শুটকার এই ঘটনা জানা যাইবে না বেটা। এমনি এই শুটকা মোর উপর রাগ হয়ে রয়েছে, এরপরে এই ঘটনা জানলে তোমার সর্বনাশ হয়ে যাবে। সে কম থেকে তুই ঘটনা কবির লাগিস, কিন্তু ঘটনাটা কি করলি কি হয়? 300-400 টাকা চালিয়ে তো একটা কারণ দেখাতে হবে না? এটা 10-20 টাকার মামলা না। হয় এতদিন ধরে এনে কাম কাজ করতে আসি, এখন 300-400 টাকা লেগে কারণ ভাঙাই কইতে হইবে। কেমন একটা যুবক পোলার কোনো গোপন বিষয় থাকতে পারে না? না যেমন ধর তোর একটা ইচ্ছা হইলো, মনে কর তুই ইচ্ছা করছো যে ওই 500 টাকা দিয়ে জর্জানটা একটা শাড়ি কিনে দিবি, এই সেটা তোর হইতে পারে না? ক দোস্ত, হইতে পারে না? আর হের লিগে তুই এই কারণ ভাঙ্গাই কই এরপর টাকা নিবি না? আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি চেষ্টা করব, যদি না পারি মনে কষ্ট নিস না। হ্যাঁ দোস্ত তুই একটু আন্তরিকভাবে চেষ্টা করিস, তাহলে পারবি দোস্ত। আচ্ছা দেখি, আমি যাই দেখি কি হয়। দোস্ত দোস্ত তোর জর্জানের দোয়াই দোস্ত, তুই একটু চেষ্টা করিস, তুই পারবি। আচ্ছা ঠিক আছে। যা আল্লাহ বর্ষা দোস্ত। মাহবুব, আল্লাহ জানি পায় আল্লাহ। হিরু এই শোন এদিকে কারে তো দোস্ত নুরু কই রে? কি জানি সকালে পর থেকে তো আমার সাথে দেখা হয়নি। কি হয়েছে ছোট বাবু? নুরুক কি দরকার? কিছু না, ওই সিটারি ছুটিলাম নে। মিস হল দেখলি ওই যে সিটারি করার হাউস হয় না, সেটি ছুটিনের জন্য। থাক না ঘর, তারও ছিল, তাও তো তোমার সঙ্গে একটু দেখা হলো, কথা হলো। তা না হলে পরে তো এই সময়টা আবার ওইখানেই পড়ে থাকতে হইতো না। তুমি জানো না ভাবি, হয় সারা তো দোস্তে কইস ভালো হয়ে যাবে, বুঝছো? ভালো হতে কইল পয়সা লাগে না। চলো অবশ্যই তো হবি না দোস্ত, তো মেলা টাকা দরকার। হালার বলা মোর লাগে সিটারি হলে নাই, সিটারি হয়ে যা বা কোথায় মূলা দিতে তোমার এইখানে ইয়ে ধরছি। বাড়িঘর খুঁজছি মনে, বাড়িঘর অপমনে, বউ বাচ্চা অপমনে হে আনাইলে পাইলাম, কিন্তু এখন যে খিদাটা লাগছে ইয়া সামাল দি কেমনি। এই সারা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? আমারও যদি ওই খুঁটির সাথে বাইন্দে সারাদিন বাইরে আস, তাহলে পরেও তো আমার পক্ষে 1000 টাকা বাইর করা সম্ভব না। তাহলে তো অনেক সমস্যা হয়ে গেল। আচ্ছা সুটকা ভাই, একটা বুদ্ধি দাও তো, বড় বাবুর কাছে যাব। তা যাবার পারিস, তা হঠাৎ করে তোর 1000 টাকার দরকার পড়লো কি জন্যে তা তো বুঝতেছি না। একটা জরুরি প্রয়োজন হয়ে গেছে। একটা মানুষের বিয়ে করতে তো 1000 টাকা লাগে না। চিন্তা করে দেখ, আমার বিয়েতে কি উস্তাদের 1000 টাকা খরচ হয়েছে? কিরে সারা, সত্যি করে কত ঘটনাটা কি? গোপনে বিয়ে শাদী করতেছো না তো? কি যে কর না সুটকা ভাই, আমার গোপনে বিয়ে করতে হবে কি জন্য? ওস্তাদ যেখানে রাজি, বড় বাবু রাজি। হ্যাঁ, খালি রাজি না আরো কিছু। তো যাক বিয়ে করতেছিস, সেও রাজি আছে। আমার এই অন্তর তো জানে, সময় হলে সব কিছু দেখবার পারবা। সবে তো হাতে পোষ পড়িছে, কতদিন পরে গলায় পড়বি, সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই থাকলাম। তো হঠাৎ কি এমন জরুরি দরকার পড়লো টাকার, সেটা কিন্তু কলই না। আসলে হয়েছে কি সুটকা ভাই, টাকাটা আসলে আমার পুরোপুরি লাগবে না। তাহলে আমার 500 লাগবে, আর বাদ বাকি নুরুর। আচ্ছা ঠিক আছে, তুমি 1000 না হয় 800 দিয়ে দি। ভালোই চিটারি শিখেছো না? তো নুরুর টাকার দরকার, তুই তার হয়েও কলি করবার আইছো, তাই না? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে। উস্তাদের কথাটা জানার দরকার। সুটকা ভাই, তোমার আল্লাহর কিরে লাগে, তোমার যদি টাকা দিতে না ইচ্ছো দিও না, তো ওস্তাদে করো না, টাকা লাগবে না। ঠিক আছে, টাকা লাগবে না। নুরুর হয়ে আমার কাছে উকালি করবার আইছো? হ্যাঁ,
কি হলো, কি গহরের অভিশাপ লাগলো নি? হালা হালা বাসা হালায় বাড়ি চালান দিয়ে আমার বিশ্রী বের করে ফেলেছে। বেনিয়া কি সুন্দরভাবে শুরু হয়েছিল। আরে সাইনা ভাবির লোক একটু কথা বলতে পারলাম না। এবার 300 টাকা আনতে একটা সময় লাগে বেড়া। তুই গেছিলি কই? তুই কি টাকা ছাপাই আনতে গেছো? আনছো দাদু? জোগাড় করবার পারিনি টাকা। সুটকা ভাইয়ের কাছে গিয়েছিলাম, সুটকা ভয় দেখালো, বলে ওস্তাদের কাছে বলে সব কয়ে দেবে। তুই হালা শুটকার দ্বারে গেছো কা? আরে বাইন্দা পিটেলেও 10 টাকা বাইরে না, তুই জানো না? সুটকা ভাই তাও কইছে। তো তুই বড় বাবুর দ্বারে যাস না কা? বড়বাবুর কাছে যাবো তো, আগে যদি বড়বাবুর কাছে যাই তাহলে সুটকা ভাই রাগ করবে, সেই জন্য ওখানে গিয়েছিলাম। দোস্ত তুই ওর বিপদটা বুঝতে পারতেছ না দোস্ত। চেষ্টার তো কোনো ত্রুটি করতেছি নি। তোর জন্য টাকা চাইতে গিয়ে সুটকা ভাইয়ের কাছে আমি যার পণ্য অপমান হয়ে আসলাম। দুধ তো ছুটকাবেন কপালে পিছা মারিবে না। ওই খালি ছুটকা করো। ওই হালা কি বলে সাইডে না পয়সা দেবে বেটা, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুই ধরছে ধর না। আচ্ছা আমি বড়বাবুর কাছে যা যাবো। যা 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 বাবু যা। অনুরোধ, আবার কি? তোর তো একটা কথা কয়নি। কি ক? তুই সকাল থেকে কোনে ছিলি? কত আমি খুঁজেছি, ঘটনা তো ঘটে গেছে রে। কি ক হকালে ক? কেদা ডাকাত তো খুঁড়লি আন্তরিক সবাই কবার গেছিল। ওরে ভাই, অল্পের জন্য বাইসে গেছে, হাতের উপর দেখিয়েছে। ওরে হিরু তোর পায়ে ধরি ভাই। তুই আমার সমস্যাটা তুই বলতে পারতেছ না। ওই ঘুরে নিয়ে তুই মোর গলায় পৌঁছতে যা। এই হিরো কাবা করে জানলো যে গাদা ভাই তোমার হাত কেটে দিছে? তো সেটা আমি কেবা করে কব? তোমাদের বাড়ির সবাই তো কামেল মানুষ, মনে হয় সেই শক্তি দিয়ে জানিছে। সে কি করেছে জানো? রং মাখা সারা গিরাম কয়া বাড়াইতেছে যে গাদা ভাই তোমাকে জবাই করবার গেছিল। হিরু ঠিক কথাই কইছে, যদি আমাকে ধরবে পারতো কি যে হইতো কিরা জানে। ওই গেদাবের কাছে হাতে ছুরি মারা আর গলায় ছুরি মারা একই কথা, বুঝছো? এই গাদা ভাইয়ের উপর রাগে আমার শরীর জ্বলতেছে এখন। এই আপনি কি জানে কি চান? না ভাই, ওই কিছু চাই না। আপনারা কি এনে প্রেম করতে আছেন? ইস, আপনার গ্রামটা কি সুন্দর, ঢাকা শহরের নাম প্রেম করা যায়। মগো গ্রামে যদি হইতে এরকম একটা পোল একটা মাইয়া বাগানের পাশে ওই কথা কয়। শীতল মাছ চেনেন? শীতল মাছ পাড়ায় সেইসে কোপ্তা বানায়, দেখছেন? আপনাকে দুজনে সেইসে কোপ্তা বানাইতে আনে। বুঝলাম আপনার বাড়ি বরিশাল, তাই এই গ্রামে কোন বাড়ি যাবেন? হে আর কইেন না ভাই, মোর দুলা ভাই আপনার গ্রামে পলাই রইছে। মোর এই জঙ্গলের মধ্যে কোন কালে হালাই থুয়ে যে গেছে আর তো আহে না। কিডা আপনার দুলে ভাই? কিডা, তার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরু নুরু নুরু? আল্লাহ আছে আল্লাহ। কেন নুরু, হ্যাঁ বলবো। তোর হঠাৎ করে 1000 টাকা দরকার পড়লো কেন? হ্যাঁ, হিরো তো কিছু কয় না, ঘটনাটা কি? বলবো ওই 1000 টাকা না হইলে হইবে, কিন্তু ওই একটু সমস্যায় পড়ছি তো এই জন্যে। সমস্যাটা কি সেটাই তো জানতে চাচ্ছি। সমস্যাটা ওই একটু গোপন ধরনের সমস্যা। এখন আপনি মুরব্বী মানুষ, এটা আপনার করা ঠিক হইবে না, লজ্জার কথা। ও, খুব বড় হয়ে গেছো তাই না? ঠিক আছে, না করলি। তা আমি তো তোকে এখন 1000 টাকা দিবার পাবো না ভাই। 200-300 টাকা হলে অবশ্য ব্যবস্থা করা যায়। হয় 2-300 লইবে, 2-300 লইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোর উস্তাদ আসুক। সে না আসলে তো হবি নেই, চাবি তো তার কাছে। ওস্তাদ আইলে এ হালা এ, তোর আমি 1000 টাকার কথা কইছিলাম, হ্যাঁ? তো স্যার রাগ করিস নি দোস্ত, চিন্তা করেছিলাম যে এই সুযোগে যদি 100-5 টাকা হাতে নিবার পারি। তুই তো যাওয়ার জন্য শাড়ি কেনার উদাহরণ দিয়ে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ধরে দিয়েছ। হালা হালা আমার সর্বনাশ আর তোমার পৌষ লাগছে না? মারবো ও মারবো। এদিকে আসো। কি হয়েছে? এই দেখো। কি সমস্যা? কি এত উত্তেজনা? কি কিটা? বাবু কি একটা আগুন ওকেটা? অনুরু ভাই, শালাক রাস্তায় বসে দিয়ে পালাইছেন কে? দুলা ভাই